শুরু করো। শেয়ার করার অপশন। দিছি দিছি, চালু করছি। ও, হুম। প্রথমে হচ্ছে এই ওই ধরনের অঙ্ক এর আমরা আগের মতো কিভাবে জুম করে করে করো। আচ্ছা, প্রথমে হচ্ছে এইটা কি ধরনের, এই ধরনের অঙ্ক কিভাবে বুঝবো? যদি আমাদের হচ্ছে কনসলিডেশন সেটেলমেন্ট নির্ণয় করতে বলে, সেন্টার অফ দা ম্যাট, আর হচ্ছে একটা সিগমা প্রাইম সি, মানে হচ্ছে তোমার কনসলিডেশন প্রি কনসলিডেশন প্রেসার দেওয়া থাকে, ঠিক আছে, মানে সিগমা প্রাইম সি, তাহলে আমরা বুঝবো এই ধরনের ম্যাথ আর চিত্র এটা দেওয়াই থাকবে। তাহলে আমরা বুঝতে পারবো হচ্ছে তোমার এইটা এই ধরনের ম্যাথ কনসলিডেশন সেটেলমেন্ট নির্ণয় করতে বলে। প্রথমে হচ্ছে আমাদের কিউ দেওয়া আছে 30 মেগা নিউটন, ওটার 1000 দ্বারা গুণ করলে 30,000 কিলো নিউটন পাবো। তার ডিএফ দেওয়া আছে, বি এল দেওয়া আছে, গামা সিগমা প্রাইম সি মানে প্রি কনসলিডেশন প্রেসার দেওয়া আছে। এখন হচ্ছে আমরা নির্ণয় করতে হবে প্রথমে সার্চ আস ভার্টিক্যাল ইফেক্টিভ স্ট্রেস এট দা বটম অফ দা ফাউন্ডেশন, মানে সার্চ চার্জটা বের করতে হবে। কিউ কিউ সমান সমান আমরা জানি গামা ইন্টু ডিএফ। আচ্ছা, গামা আমাদের মান দেওয়া আছে, এই যে উপরে দেওয়া আছে হচ্ছে এই যে 16, আর হচ্ছে ডিএফ হচ্ছে আমাদের দেওয়া আছে 2.2, তাহলে সার্চ চার্জ ভার্টিক্যাল ইফেক্টিভ স্ট্রেস পেয়ে গেলাম। তারপরে আমাদের নির্ণয় করতে হবে কম্প্রেসিভ ভার্টিক্যাল ইফেক্টিভ স্ট্রেস এট দ্য মিড অফ দ্য কম্প্রেসিভ লেয়ার, ঠিক আছে। ভার্টিক্যাল ইফেক্টিভ স্ট্রেস অফ এট দ্য মিড অফ দ্য কম্প্রেসিভ লেয়ার, মানে এই যে আমাদের নীল নীল কালার এই জিনিসটা হচ্ছে আমাদের কম্প্রেসিভ লেয়ার। এই কম্প্রেসিভ লেয়ারের মাঝখান পর্যন্ত আমাদের হচ্ছে ইফেক্টিভ স্ট্রেস নির্ণয় করতে হবে। তাহলে সিগমা প্রাইম, সরি গামা হচ্ছে নট প্রাইম, এটা হচ্ছে আমাদের নির্ণয় করতে হবে। তা গামা নট প্রাইম নির্ণয় করতে হলে ফার্স্ট অফ অল আমাদের দেখতে হবে হচ্ছে এখানে উম এই যে উপরের অংশটুকু আমাদের হচ্ছে এই গামার মান কত, 16। তাহলে এই উপরের পার্টটা আমাদের আছে টোটাল ডেপ হাইট কত হবে, ডিএফ এর মান দেওয়া আছে হচ্ছে 2.2, আর x1 এর মান দেওয়া আছে আমাদের 2। তাহলে ডিএফ প্লাস এক্স হচ্ছে 2.2 প্লাস 2 হচ্ছে 4.2। এই উপরের অংশটুকুর হাইট হচ্ছে 4.2, ওইটুকু হাইটের গামা দেওয়া আছে 16, এর জন্য 4.2 এর সাথে 16 গুণ করছে, এই যে 4.2 গুণন 16 প্লাস, এখন আমরা যাবো এক্স টু পোর্শনে। এক্স টু পোর্শন, ওই এক্স টুর মধ্যে আমাদের এক্স টুর মান কত, 2। এক্স টু পোর্শনের জন্য এই যে আলাদা করে আছে গামা সেট দেওয়া, কিন্তু এখানে আছে আমাদের কি দেওয়া, গামা সেট মানে স্যাচুরেটেড, যিনি গামা সেট থাকবে ওটা থেকে 9.81 আমরা বাদ দিয়ে নিব। তাহলে এইটুকু কি হবে, এক্স টুর মান 2 গুণন 18 মাইনাস 9.81। আরো একটা গামা সেট না দেখে আরেকটা বোঝার উপায় হচ্ছে যদি গ্রাউন্ড ওয়াটার টেবিলের চিহ্নটা দেওয়া থাকে, এই যে, তাহলে আমরা ফার্স্টে তো কইছি ডিএফ প্লাস x1 মানে 4.2 হাইট গুণন হচ্ছে গামার মান 16, এই যেখানে তাই লিখছি 4.2 গুণন 16 প্লাস এই যে এক্স টুর মান 2 গুণন হচ্ছে এই যে 18 মাইনাস 9.81, তাহলে হচ্ছে এই যে তাই লিখছে 2 গুণন 18 মাইনাস 9.81। তারপরে আমরা করবো এক্স টু পোর্শন গেল, আমরা তো নির্ণয় করবো হচ্ছে এই যে এই নীল নীল কালার কম্প্রেসিভ লেয়ারে একদম মিড ডেপ পর্যন্ত। তার মানে x3 এর মান আমাদের কত দেওয়া আছে, 5.2। এই 5.2 এর অর্ধেক পর্যন্ত যেহেতু কোন 5.2 এর অর্ধেক হইতাছে 2.6, তাহলে এইটা হাইট কত, 2.6। আর আমাদের হচ্ছে গামা সেট এখানে দেওয়া আছে হচ্ছে কত, 17.5। যেহেতু এটা গামা সেট, তাহলে 17.5 থেকে 9.81 বাদ দিব। তার মানে আমাদের আইতাছে x3 অর্ধেক 2.6 গুণন 17.5 মাইনাস 9.81। এই যে 5.2 অর্ধেক করছে মানে 2.6 গুণন 17.5 মাইনাস 9.81। তাহলে আমাদের হচ্ছে ভার্টিক্যাল ইফেক্টিভ স্ট্রেস এট দ্য মিড লেয়ার অফ দ্য কম্প্রেসিভ লেয়ার মানে সিগমা নট প্রাইম বের হয়ে গেল। তো ফার্স্ট অফ অল আমাদের কাজ কি, কিউ নির্ণয় করা হবে, পরে সিগমা নট প্রাইম নির্ণয় করা হয়, কাজ শেষ।
এখন আমাদের কাজটা হইতাছে জেড নির্ণয় করা। জেড হচ্ছে মূলত হইতাছে এই যে একটা এই ম্যাট ফাউন্ডেশন, এই ম্যাট ফাউন্ডেশন একবারে এই নিচ থেকে আমরা এই যে মিড লেয়ার অফ দ্য কম্প্রেসিভ এই এই পর্যন্ত যে ম্যাট ফাউন্ডেশনের নিচ থেকে মিড লেয়ার পর্যন্ত হইতাছে আমরা কি করবো, জেড এর হাইটটা। জেড এর হাইটটা হচ্ছে দেখো আমাদের এই যেখানে x1 এর মান দেওয়া ছিল আমাদের কত 2, আর x2 এর মান দেওয়া ছিল কত 2, আর x3 এর অর্ধেক কত 2.6, তাহলে 2 + 2 + 2.6 মানে 6.6। এইভাবে হচ্ছে জেড এর মান হচ্ছে যে 6.6 আসলো। তারপরে আমাদের এখানে কি নির্ণয় করতে বলছিল জানি, হচ্ছে কনসলিডেশন সেটেলমেন্ট কোথায়, এট দা সেন্টার অফ দা ম্যাট। সেন্টার থাকলে আমাদের মূলত নির্ণয় করতে হয় হচ্ছে I4 দিয়ে, আর যদি কর্নার বলে তাহলে আমাদের I3 দিয়ে। তাহলে আমাদের I4 দিয়ে যখন আমরা করতে যাবো তখন হচ্ছে M1 আর N1 এর মান লাগবে। M1 এর হচ্ছে আমাদের সূত্র হচ্ছে L/V, আর N1 এর মান সূত্র হচ্ছে 2Z/V। LB Z এগুলোর মান হচ্ছে দেওয়া আছে, জেড এর মানিটাকে বের করলাম, তাহলে M1 N1 পাইলাম, ওইটা I4 এর মধ্যে ইনপুট করবো। ইনপুট করার পরে হচ্ছে আমরা এই I4 এর একটা মান পাইয়া যাবো গা। এখন এইটুকু পোর্শন মেবি হচ্ছে যে সাইন থাকলে এইটুকু মনে হচ্ছে রেডিয়ানে করতে হবে। মানে I4টা যদি আমরা টোটালি রেডিয়ানে করি তাও সমস্যা নাই, I4 এইটুকু নির্ণয় করতে হবে মনে রাখবা টোটালি রেডিয়ানে। তাছাড়াও তুমি চেক দিয়ে একটু দেখো। তারপরে আমাদের হচ্ছে নির্ণয় করতে হবে ইনডিউস স্ট্রেস এট দ্য মিড ডেপথ অফ কম্প্রেসিভ লেয়ার। মানে এতক্ষণ আমাদের কোশ্চেনে দেওয়া আছে সিগমা প্রাইম সি, এই যে আমরা একটু আগে বের করলাম সিগমা নট সি, এখন হচ্ছে বাইর করবো হলো ডেল সিগমা প্রাইম। এখন ডেল সিগমা প্রাইম হচ্ছে QB - Q * I4। এখন কিউবি, এখন আমাদের কিউবি এর মান হইতেছে আমাদের কত দেওয়া আছে, এই যে কিউ আমরা এই দেওয়া 30,000, এই যে কোশ্চেনে দেওয়া কিউ 30 মেগা নিউটন, মানে 30,000 কিলোমিটার, ওইটাই আমাদের কিউবি। এখন ওই কিউবি রে আমরা ভাগ দিতে হবে হচ্ছে B * L দ্বারা, B × L মানে 10 × 12 120। এই যে 120 দ্বারা ভাগ করছে ওই ওই কিউ রে, যে 120 দ্বারা ভাগ করছে ওইটা দ্বারা আমাদের কিউবি পাইলাম মাইনাস কিউ। আমরা সারচার্জ ভার্টিক্যাল ইফেক্টিভ স্ট্রেস শুরুতে কত পাইছি 35.2 ইন্টু I4 এর মান এই যে পাইলাম। তাহলে হচ্ছে আমাদের হচ্ছে ইনডিউস স্ট্রেস বাই করা শেষ। এখন ইনডিউস স্ট্রেসটা কেন বের করলাম, কারণ আছে তো অবশ্যই। কারণটা হইতাছে তোমার এই যেটাকে বের করছি সিগমা নট প্রাইম, আর এই যে ডেল সিগমা প্রাইম, এই দুইটা এই যে এইটার মান 103.57, এইটার মান আর এইটার মান যোগ করে যদি আমরা দেখি কোশ্চেনে দেওয়া এই যে এইটার মানের থেকে বড় নাকি ছোট, তাহলে আমাদের ওই দুইটা মান হচ্ছে যোগ করে দেখলাম যে কোশ্চেনে দেওয়া ওই মানের থেকে বড়। তাহলে বড় হইলে হইতাছে আমাদের কি এই যে এই সূত্রটা পড়বো SC-র। এখন যদি হচ্ছে ছোট হয়, এখন যদি আমাদের ওইটা হচ্ছে ছোট হয় তাহলে আমরা হচ্ছে এই যে SC-র এই সূত্রটা পড়বে। ঠিক আছে, বড় হইলে আগের সূত্র দেখলাম, ছোট হইলে এই যে SC-র এই সূত্রটা কোশ্চেনে যে আমাদের দেওয়া থাকবে। তাহলে হচ্ছে ওই দেখো এখানে কোশ্চেনে লেখা আছে যদি নর্মাল কনসিডারেট ক্লে থাকে তাহলে সরাসরি চোখ বন্ধ করে উপরের এসসি এই সূত্রটা, আর যে ওভার কনসিডারেটেড ক্লে থাকে তখন আমরা এই যে এই সূত্র দিয়ে আমরা চেক দিব যে ছোট নাকি বড়। যদি হচ্ছে আমাদের ছোট, যদি আমাদের ছোট হয় তাহলে এই সূত্র, যদি আমাদের বড় হয় তাহলে এই যে নিচের সূত্র। তাহলে আমাদের এই কোশ্চেনের মধ্যে অবশ্যই লেখা ছিল যে ওভার কনসিডারেটেড ক্লে। যদি লেখা না থাকে ওভার কনসিডারেটেড ক্লে তাহলে ছায় কিভাবে বুঝতে পারি এত এত, যদি ওভার কনসিডারেটেড ক্লে কিভাবে বুঝবো, যদি প্রি কনসিডারেশন প্রেসার দেওয়া থাকে। ঠিক আছে, এই যে প্রি কনসিডারেশন প্রেসার দেওয়া থাকলে ওটা ওভার কনসিডারেটেড ক্লে, আর প্রি কনসিডারেশন প্রেসার নেওয়া দেওয়া থাকলে সেটা হচ্ছে নরমাল ক্লে। সেটা আমি দেখামো, এই দেখো এই যে এইটার মধ্যে হচ্ছে কোনো প্রি কনসিডারেশন প্রেসার দেওয়া আছে, জুম করো, এটার জুম মধ্যে করো, জুম করো। আচ্ছা যাই হোক, পরে এসির এই সূত্রের মধ্যে পড়লো। তারপর হচ্ছে এসির এই সূত্রের মধ্যে হচ্ছে আমাদের নতুন করে আগত হয়েছে সিএস আর সিসি, এন্ড সিএস আর সিসি এর মান অবশ্যই কোশ্চেনে দেওয়া থাকবে। সিএস আর সিসি এর মান কই, হুম, সিএস সিসি, সিসি কত 0.38, এটা কোশ্চেন হচ্ছে কই দেওয়া আছে এত ও, 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 ও।
এই যে দেওয়া আছে কোশ্চেনে সি সি আর সিএস আর ই নট, এগুলার মান কোশ্চেনে দেওয়া থাকবো, তাহলে ওইখানে সি 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 এস ই নট এগুলার মান বসামো। আর হাইট হচ্ছে আমাদের, এই হাইটটা মূলত হবে 5.2। এই 5.2 এই হাইটটা কোন হাইট সেটা আমাদের বুঝতে হবে। এই যে আমাদের হচ্ছে ডিএফ কত, 2.2, ডিএফ আমাদের কত 2.2, তারপরে x1 কত 2, x2 কত 2, 2.2, এত 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 দাঁড়াও, 5.2টা কিভাবে এটা আমি বুঝা নেই, 1 মিনিট। ও, এই এই বড় হাইটটা, এই যে এই বড় এইটা মূলত শুধু হচ্ছে কম্প্রেসিভ লেয়ারের হাইট, মানে এই যে আমাদের এলো এই নীল কালার পোর্শনটুকু, মানে এক্স থ্রির হাইট, এক্স থ্রি আমাদের কত দেওয়া 5.2, তাহলে এই বড় এইটা হচ্ছে আমাদের মানে এক্স থ্রির হাইট, মানে কম্প্রেসিভ লেয়ারের হাইট। আর সিএস সি সি ই নট এগুলো দেওয়া থাকবে, তাহলে এইটা মনে রাখবা যে কম্প্রেসিভ লেয়ারের হাইট। তারপর হচ্ছে আমরা যে সিগমা নট প্রাইম আমরা পাইছি আমরা হচ্ছে ক্যালকুলেট করছি প্রথমে, তারপরে ডেল সিগমা প্রাইম আমরা ক্যালকুলেট করছি যে কিউ বি মাইনাস কিউ ইন্টু হচ্ছে i4, তাহলে হচ্ছে এগুলা মান বহাইলে এসি পাই যাবো। তারপরে আমাদের হচ্ছে এই যে এখানে আরেকটা সেম মেথড দেওয়া আছে, কিউ এর মান ডিএফ এগুলা দেওয়া আছে, কিউ নির্ণয় করবো, সিগমা নট প্রাইম নির্ণয় করবো, তারপর হচ্ছে জেড নির্ণয় করবো, এম এন নির্ণয় করবো। এখন হচ্ছে আমরা এইখানে মনে করলাম যে এই কোশ্চেনে দেওয়া আছে কর্নারে, এই আগের কোশ্চেনে দেওয়া আছে সেন্টারে, আর এটা জাস্ট হচ্ছে দেওয়া আছে কর্নারে। কর্নার থাকলে i3 সূত্র পড়বো, আর সেন্টার থাকলে i4 সূত্র পড়বো। i3 i4 এর মধ্যে পার্থক্য কি, এম আর এন এর সূত্রে, i4 এর এম এম আর এন এর সূত্রে হচ্ছে বি বাই জেড টু, সরি এল বাই ভি টু জেড বাই ভি। আর এখানে i3 হচ্ছে সূত্র হচ্ছে বি বাই জেড এল বাই জেড। ঠিক আছে, এখানে জাস্ট মনে রাখবা যে এইটার ক্ষেত্রে হচ্ছে এল বাই ভি আর টু জেড বাই ভি, মানে নিচে সবসময় বি থাকবো, আর এটার ক্ষেত্রে মনে রাখবা নিচে সবসময় জেড থাকবে। ঠিক আছে, এল বাই ভি টু জেড বাই ভি, আর হচ্ছে বি বাই জেড এল বাই জেড। এম আর এন এর নতুন সূত্র ওইখানে i3 তে বসামো, তারপর আবার এই যে ডেল সিগমা প্রাইম সূত্র কিউ মাইনাস কিউ ইন্টু i3। তারপরে হচ্ছে আমরা এই যে এটা ছোট নাকি বড় দেখবো, and যদি বড় হয় তাহলে এসসির বড় সূত্রে, ছোট হলে এসসির ছোট সূত্রে। তাহলে আমাদের এই কোশ্চেন গেল। এ সয়েল প্রোফাইল শ্যালো এটা কিন্তু থাকবেই আর কি, এইরকম একটা ম্যাথ থাকবেই। এসসি ইম্পর্টেন্ট। নির্ণয়ের সূত্রে, হ্যাঁ এসসি এসসি বের করতে কব, মানে কনসিডারেশন সেটেলমেন্ট, কনসিডারেশন সেটেলমেন্ট নির্ণয় করতে বলবো। সিতে কনসিডারেশন, এস তে সেটেলমেন্ট, মানে এসসি। তারপরে হচ্ছে এইটা ক্লেস নরমাল, এই যে এটা নরমাল কনসিডারেটেড ক্লে, এটা লেখা দিছে 1 নম্বরে। তো নরমাল কনসিডারেটেড ক্লে হইলে এই যে আমাদের উপরের এই সূত্রটা বলবো, এই যে লেখা আছে উপরে নরমাল কনসিডারেটেড থাকলে এসসি এর এই সূত্র। তারপর হচ্ছে আমরা আমরা যদি এখন এখানে যাই, তাহলে হচ্ছে ফার্স্টে আমাদের কাজ কি জানি মনে আছে, হচ্ছে তোমার সিগমা নট প্রাইম নির্ণয় করবো, তারপরে আমরা নির্ণয় করবো হচ্ছে সারচার্জ ভার্টিক্যাল ইফেক্টিভ স্ট্রেস, তারপরে নির্ণয় করবো হচ্ছে আমাদের জেড। কিন্তু এত কিছু এখানে দরকার হইতাছে না, কারণ হইতাছে এটা নর্মাল কনসিডারেটেড ক্লেম। হ্যাঁ ঠিক আছে, এন খালি সিগমা নট প্রাইম M1 N1 নির্ণয় করবো, i4 নির্ণয় করবো, সিগমা প্রাইম সিগমা সরি ডেল সিগমা প্রাইম নির্ণয় করবো। এটা নর্মাল কনসিডারেট দেখে এসসি নির্ণয় করবো। এটার মধ্যে যখন মাথায় রাখবা যে নর্মাল কনসিডারেট থাকলে তোমার কিউ নির্ণয় করতে হবে না, আর জেড নির্ণয় করতে হবে, সরি শুধু কিউ নির্ণয় করতে হবে না। কিউ মানে সারচার্জ ভার্টিক্যাল ইফেক্টিভ স্ট্রেস কিউ, ওইটা আমাদের কোথাও লাগতাছে না। কিন্তু যখন ওভার কনসিলিয়েটেড ক্লে হবে তখন হচ্ছে এই কিউটা আমাদের লাগতাছে। সরি, এখানেও কিউ লাগতাছে, এই যে কিউ। যাই হোক, মেথড সব একই, খালি নর্মাল কনসিডারেটেড এইটা। কিউ কিউ নির্ণয় করবো, পরে সিগমা নট প্রাইম নির্ণয় করবো, জেড নির্ণয় করবো, এম এন নির্ণয় করবো। তারপর হচ্ছে যদি সেন্টার থাকলে এম এন এর সূত্র হচ্ছে এল বাই বি টু জেড বাই বি, কর্নার থাকলে এম এন এর সূত্র হচ্ছে বি বাই জেড এল বাই জেড। তারপরে সেন্টার থাকলে i4, কর্নার থাকলে i3। তারপরে হচ্ছে ডেল সিগমা হচ্ছে নট ডেল সিগমা প্রাইম নির্ণয় করবো, ওইটার সূত্র হচ্ছে কিউ মাইনাস কিউ ইন্টু i3 অথবা i4। তারপর হচ্ছে ওই সিগমা নট প্রাইম আর হচ্ছে ডেল সিগমা প্রাইমের মধ্যে সামিশন করে দেখবো যে কোশ্চিনে দেওয়া সিগমা
প্রাইম সি এর থেকে হচ্ছে বড় না ছোট? বড় হইলে হচ্ছে একটা সূত্র, ছোট হইলে একটা সূত্র। আর কোশ্চেন যদি নর্মাল কনসিডারেট থাকে তাহলে ওটা সরাসরি সূত্র বসবো। এই হচ্ছে কাহিনী শেষ। মডিউল আমাদের 6। মডিউল 7-এ আমরা আগত। এখন হচ্ছে আগের ডাই ছিল হচ্ছে এসসি মানে কনসিডারেটেড সেটেলমেন্ট নির্ণয় করা। এখন হচ্ছে এইগুলা হইতাছে মেহের সব মেথড আর বেসিক মেথড। আমরা মূলত মেহের সব মেথডই পড়বো। প্রথমে হইতাছে আমাদের 20 মিটার লং কনক্রিট পাইল দেওয়া। এখন এই ফিগারের মধ্যে এরকম একটা অ্যাটমসফিয়ারিক ফিগার হচ্ছে কোশ্চেনে দেওয়া থাকবে, কিন্তু এই যে এই ফিগারটা দেওয়া থাকবে বাম পাশের, ডান পাশের ফিগারটা দেওয়া থাকবে না। এখন হইতেছে আমরা কি করবো, কিউ ইউ সমান সমান কিউপি প্লাস কিউএস। এখন ফার্স্ট অফ অল হইতেছে আমাদের এলসি নির্ণয় করতে হয়। এলসি সমান সমান 15D, এটা ম্যাডাম হচ্ছে আমাদের সবসময় 15D নির্ণয় করতে বলছে। তাহলে 15 × ডি হচ্ছে আমাদের ডায়ামিটার। ডায়ামিটার হইতেছে আমাদের এসে এখানে দেওয়া আছে 460 মিলিমিটার, মানে 0.46 মিটার। তাহলে হচ্ছে 15D হচ্ছে আমাদের 6.9 মিটার আইতাছে। এখন 15D কেন নির্ণয় করতে হয়, মানে এই সয়েল পোর্শনে একবারে উপর থেকে একদম সে নিচ পর্যন্ত মাঝখানে একটা পোর্শনে হচ্ছে ভাঙবে। মানে এই যে মাঝখানে নীল কালার হচ্ছে এই দাগটা, এই পর্যন্ত আমাদের 6.9 মিটার। এই যে এলসির মান 6.9 মিটার, মানে এই মাঝখানের পোর্শনটা ডিভাইড কোন জায়গায় ডিভাইড হবে সেটা বুঝতে হলে আমাদের 15D আচ্ছা বের করতে হবে। 15D এলসির মান বের করছি। তারপরে আমাদের নির্ণয় করতে হবে হচ্ছে ওই যে সারচার্জ ভার্টিক্যাল স্টেজ গামা ইনটু ডিএফ। এখন হচ্ছে আমাদের গামা কত 18.6, আর হচ্ছে আমাদের এই যে 15D থেকে আমরা ডিএফ পাইলাম হচ্ছে 6.9, মানে এলসি পাইছি। তাহলে এই কিউ নির্ণয় সূত্র হচ্ছে গামা ইনটু এলসি এইখানে। তারপরে কিউ আমরা পাই গেলাম গা উম তারপরে এই যে এখানে টোটাল হাইট আমাদের 20 মিটার, আর হচ্ছে উপরে আমাদের 6.9 মিটার গেছে গা। টোটাল হাইট থেকে 6.9 বাদ দিলে 13.1 আসতেছে। এখন এইটুকু পোর্শনে হচ্ছে আমাদের কিউ এর মান উপরে যতটুকু এখানে নিচেও অতটুকুই হবে, কারণ এইখানে তো হচ্ছে তোমার এই লাইনটা হচ্ছে বাড়েও নাই কমেও নাই। এখন এই বিষয়গুলো হচ্ছে আরো ইন ডিটেলস আমি কালকে বুঝাবো। এই সম্পর্কে হচ্ছে কিছু হইলো আমার ধারণা, প্রবলেম মডেল একটু কম আছে। আচ্ছা, ক্লিয়ার করো, ক্লিয়ার। তোমার ধারণা ক্লিয়ার ছাড়া বোঝানো যাবে না। হুম। নেক্সট। নেক্সট তাহলে প্রবলেম মডেল 5-6 আজকে বুঝো, তাহলে এই 7-8 হচ্ছে কালকে দেখবো নি। তাহলে গ্রাফটা সহ কালকে তাহলে শেষ করতে হ্যাঁ, প্র্যাকটিস করি। ঠিক আছে। কিন্তু 7-8 হচ্ছে ইম্পর্টেন্ট বেশি। হ্যাঁ, 7 8 7 তো মনে হয় ম্যাম নিজে ক্লাস নিছে, ওটা ক্লাস রেকর্ড আছে মনে হয়। হুম। আর 8 তো হলো গ্রাফ। তাহলে 7-এর হচ্ছে ক্লাস রেকর্ডটা তাহলে দিয়ে দাও। আমি গ্রুপে শেয়ার দিয়ে দিচ্ছি। আচ্ছা। রেকর্ড